দেখেন বন্ধুরা, দুপুরে আমরা বের হয়ে গেছি। দুপুরে খাওয়া দাওয়া করি আর ছেলে মেয়েকে একটু মার্কেটে নিয়ে তারপর একটু পার্কে একটু খেলাধুলা করতে নিয়ে যাব। আর ছেলে দেখেন কেরোসিনে বসতে চায় না, ওর আব্বুকে কোলে উঠতে চায়। আর মেয়ে দেখেন আমার সাথে ঝগড়া করে, ওর বাবাকে কাছে পেয়ে যেমন আমাকে ভুলে গেল, ওর আব্বুকে কাছে পেয়ে যেমন মাকে ভুলে গেল, এমন অবস্থা। দেখেন আমার মেয়ে একটু আমার সাথে একটু ঝগড়া করতেছিল, ওর আমি আসতেছি কেন, আমি বেশি বেশি থাকতাম, ওর আব্বুকে লাভ করে বেশি, ওর আব্বুকে কিছু বলতে পারবো না এরকম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আবার হাজির হয়ে গেছি ব্লগ ভিডিও নিয়ে। ভিডিও শুরু হয়েছে ইতালি থেকে, সব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আশা করি স্পেশাল ভিডিওটি সবার ভালো লাগবে। আর দেখেন কোথায় যাচ্ছি আসুন দেখতে পারবেন। আর এটা হচ্ছে নতুন রাস্তা করছে, আর রাস্তাটা অনেক সুন্দরভাবে করছে, আর পরিবেশটা দেখতে অনেক ভালো লাগে। আর যেহেতু এখন একটু হালকা শীত, হালকা গরম, এরকম একটা পরিবেশে বের হইতে ঘুরতে অনেক ভালো লাগে। মেয়েরা দেখবেন বাবা ভক্ত হয়, আর আমার ছেলেটা এত বিরক্ত করতেছিল আব্বু কুল ওঠার জন্য। আব্বুকে দেখলে কুল উঠতে চায়, কিন্তু কেরোসিনে বসতে চায় না। বলছে আমাকে এদিকে কাছে দিয়ে দেবো। তারপর রাস্তা পার হয়ে গেলাম, আর দেখেন পরিবেশটা এত সুন্দর লাগে। এখানে যদি পার্ক করতো না, বসে থাকলে ভালো লাগতো। তারপর বাচ্চার খেলাধুলা করতে অনেক ভালো হইতো, কিন্তু এটা পার্ক করে, পার্ক একটু দূরে। আমরা একটু অন্য মার্কেটে যাব, ছেলে মেয়েকে একটু পায়ের মোজা কিনবো, তারপর হচ্ছে কিছু খাবার কিনবো পার্কে গেলে একটু খাওয়ার জন্য। আর দেখে বাবা মেয়ে যেমন হাত ধরে যাচ্ছে, আর আমাকে ভুলে গেছে। আর আমার ছেলেটা ওর বাবাকে পিছিয়ে পিছিয়ে ডাকছিল, তারপর ওর বাবা আবাকে নিয়ে নিল। আর বাচ্চারা দেখবেন বাবাকে কাছে পেলে মাকে একটু ভুলে যায়, আমার প্রতি এত ইয়া করে না। আর দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর, আর অনেক সুন্দর ফুল ফুটে আছে, আর অনেক ভালো লাগে। আর এদিকে দেখবেন জায়গায় ফুল গাছ, জায়গায় এত সুন্দর লাগে, অনেক ভালো লাগে। আর দেখেন মার্কেট থেকে তারপরে যে পার্কে চলে আসছে। আর আমার ছেলে দেখেন ওর বাবার হাত ধরবে না, নিজে নিজে একা একা হাঁটবে। ওর বাবাকে পাইলে যেমন অনেকটা বিরক্ত বোধ করে, ওর বাবা এদিক চলে যেতেছে, আর আমার ছেলে ওই দিকে চলে যাচ্ছে দূরে। আর আমার মেয়েটা আগে হেঁটে যাচ্ছে। আর এই পার্কটা হচ্ছে জাও পার্ক বলে, কেউ বলে জাও বাগান, কেউ বলে জাও পার্ক। এটা হচ্ছে কুকুরে খেলাধুলা করায়, আর বড়দের এখানে খেলাধুলা করবে। আর আমার ছেলেটা ওর আব্বুর হাত ধরে হেঁটে যাচ্ছে আর কি। আমার ছেলে একটু দুষ্টামি করে যে এই সাইডে দুটো সাইকেল নিয়ে আসবে, ওর আব্বু হাতে ধরে রাখতেছে আর কি। আমরা একটু আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি, আর আমার মেয়েটা একটু ওই যে সাইকেল আসতেছে এই সাইডেতে ওই সাইডে যাচ্ছে। আমি বলতেছি এক সাইডে দাঁড়াও, নাহলে ব্যথা পাইবা। আর বাচ্চারা দেখবে একটু বিরক্ত বোধ করে, আর বাবাকে পেলে তারা মাকে একটু ভুলে যাবে। আর আমার মেয়েটা ওর বাবাকে পেলে আমার সাথে ঝগড়া করে, এটা সেটা নিয়ে একটু মিষ্টি মিষ্টি ঝগড়া আর কি। মামি একটু মিষ্টি মিষ্টি ঝগড়া করে না, ওইরকম আর কি। আর ও আমার মেয়ে একটু খেলাধুলা করতে অনেক পছন্দ করে, আর এই যে খেলাধুলা করতেছে, দুষ্টামি করে না। হ্যাঁ, উড়াই দাও শিখাই লাগ। ওডো আম ওডো না, তোমার আপু হুজে ধরে রাখতেছে না। পিয়ানো করে, পিয়ানো যেন পরে পেতে না পাও। হ্যাঁ, আস্তে আস্তে। ব্রাভো আম্মু, জানি না, এটা পয়সা মানুষ করছে, এটা দিও না, ঠিক আছে? পিয়ানো করে নামো। তোমার পাপ্পা কাছে, ওরে বাবা রে, কে দেখো তোমার ফুলা শুয়ে দেও। বাবারে, শক্তি নাই বুঝে বরাবর। আল্লাহ তোমার মায়ের
আমার ব্যথা পাইছো না দেখো বললে মনে পড়ে গেছে আমরা আপুর ঘুরাও আমি একটু বই বন্ধুরা এটা হচ্ছে চেরি আর দেখেন এই চেরিটা অনেক কিন্তু ছোট ছোট এখন ভালো করে বড় হয় না কিন্তু পাকতেছে আর এই চেরিগুলো তো মিষ্টি হয় খেতে অনেক মজা হয় কিন্তু পারা যাবে না পালে পুলিশে ধরবে এদেশের ফল পেরে খেতে হয় না হ্যাঁ ফান্টা নাও এদেশে তেলেন্ডা ফল গাছ লাগানো হয় রাস্তা গার্ডেনে কিন্তু অনেকে পেরে খায় আর অনেকে পেরে খায় না কিন্তু এদেশের নিয়মটা মানতে হয় আর এই তেলেন্ডা পেরে খায় না কিন্তু মার্কেট থেকে কিনে খায় আর সুন্দর পরিবেশটা অনেক ভালো লাগে দেখুন বন্ধুরা ছেলে মেয়েকে খেলাধুলা করে তারপর বাসায় চলে আসছে তারপরে যে কালকের জন্য আজকে রান্না করে ফেলবো আজকে শুধু তরকারি রান্না করব সকালে ভাত রান্না করব যেহেতু কালকে আবার মার্কেটে যেতে হবে তাই আজকে তরকারি রান্না করে রাখলে কি আমার মার্কেট থেকে এসে তারপর তাড়াহুড়ো করে রান্না করতে হবে না আর বাসায় রান্না করলে তারপর বাসায় এসে ভাত খেলে সমস্যা হয় না আর কি বাড়ি তারপর খাবো তারপর বাসায় এসে খেতে হয় আর নিচে এগুলো দেখতেছি কিছু ম্যাগাজিন বলে অনেকে গোডাউন বলে আর কি যেমন বাসা এক্সট্রা জিনিসপত্র আর ফার্নিচার এগুলোর মধ্যে রাখা যায় তারপর গাড়ি রাখা যায় গাড়ির পার্কিং আর কি আর দেখেন আমার রান্না করে এখানে বেলকনি আছে প্রায় মাঝে মাঝে এখানে আমি আসি জানলা খুলে আর যেহেতু লাউ রান্না করবো পেঁয়াজের ফালি মরিচের ফালি দিয়ে দিছি তারপর লাউ কাটছি কেটে তারপর আমি লাউটা আজকে রান্না করব আর তরকারিটা রান্না করলে একটু একটু আগে বাকি একটু ভালো একটু এত তাড়াহুড়া করতে হয় না আর দেখেন লাউটা আমি সুন্দরভাবে কাটছি এটা একদম দেশি লাউ আর একদম কড়া দেখেন একদম কুচি লাউটা বাংলাদেশে প্রায় 1300-1400 টাকা নিচ্ছে লাউ আর 1 কেজির থেকে একটু কম বাংলাদেশে 700 টাকা কেজি পড়ছে কিন্তু টোটাল সব মিলিয়ে আমার 1300-1400 মতো পড়ছে দেখেন কি করব দেশের সবজি একটু দাম দিয়ে কিন্তু খেতে হয় আর এটা হচ্ছে লাউ শুকলা এই শুকলাটা ফালাবো না কিন্তু ভাজি করব কিন্তু লাউ শুকলা ভাজি করলে অনেক ভালো লাগে আমি অনেক পছন্দ করি আর লাউটা জানি না লাউটা সিদ্ধ হবে কিনা তারপরও আমি লাউটা সুন্দরভাবে রান্না করব তারপরে যে মশলা দিয়ে দিয়েছি দিয়ে তারপর আমি কষে তারপর লাউটা আমি টমেটো দিয়ে রান্না করব আর টমেটো কাটছি তারপর দেশি ধনিয়া পাতা কাটছি কেটে রাখছি আর দেশি ধনিয়া পাতা দিলে অনেকটা ভালো হয় আর কি খেতে অনেক মজা হয় মশলা কষে তারপর বাকিগুলো কাজ করব আর আমার ছেলেটা বলতে কি একটু দুষ্টামিটি বেশি করে আর আপনাদের ভাই আমার ছেলেকে রাখছে এই জন্য আমি এর পাখি আমি রান্না বান্না করে নিতেছি আর এটা হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা আনছিলাম অনেক দিন হয়ে গেছে আর এই জন্য অন্যরকম দেখতে আর আমার মশলা কষানো শেষ তারপর আমি লাউটা দিয়ে দিব লাউটা দিয়ে তারপর কিছুক্ষণ কষে তারপর আমি টমেটো দিব আর এইভাবে আমার টমেটো দিয়ে লাউ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে এই জন্য আমি এভাবে পছন্দ করি আপনাদের ভাইও এভাবে পছন্দ করি একটু টমেটো দিয়ে লাউটা একটু টক হবে একটু ভালো লাগে আর যেহেতু ফ্রিজের মাংস যেগুলো আছে দেশে যাওয়ার আগে এগুলো খেয়ে আমার শেষ করতে হবে তাই রুই মাছের মাথা রয়ে গেছে তাই রুই মাছের মাথা দিয়ে তারপরে আমি লাউটা রান্না করব চিংড়ি মাছ খাওয়া শেষ ইলিশ মাছ খাওয়া শেষ আর রুই মাছগুলো ছিল রুই মাছগুলো খেয়ে শেষ করতে হবে তারপরে আমার আরও মাংস আছে এগুলো আমার খেয়ে শেষ করতে হবে দেশে যাওয়া পর্যন্ত আমার কোনো বাজার টাজার করবো না এগুলো খেয়ে তারপরে শেষ করে যাব আর যেগুলো থাকবে এগুলো ফ্রিজে থাকবে আর কি এসে রান্না করে খেতে হবে তাও দেখেন আমার লাউ কষানো হয় না কোনো একটু লাড়াচাড়া দিয়ে তারপর ঢেকে দিচ্ছি আর আমার লাউ কিন্তু আমি এক্সট্রা পানি দেবো না লাউটা তারপরে পানি উঠবে আর দেখে মাছের মাথাটা আর এই যে আমি উল্টা দিতেছি আর আমি দেশে মাছ অনেক ডিপ করা থাকে আর কি 1-2 বছর 3 বছর ডিপ করা থাকে তাই আমি এদেশে মাছটা আমি একটু কমই খাই আর ইতালিয়ান মাছ আছে যেমন টাটকা মাছ পাওয়া যায় অরত্তা অন্যান্য দেশে মাছ পাওয়া যায় কিন্তু ওইগুলা খাই আর কি আমার দেশে মাছ একটু কমই খাই বলতে মাছের স্বাদ থাকে না মাছের স্বাদ থাকে না 3 বছর 4 বছর ডিপ করা থাকে মাছের স্বাদটা চলে যায় আর কি এই জন্য আমি খেতে পারি না আপনাদের ভাই বলে দেশে চলে যাও দেশে খেতে পারো আমি তাও আমি যাব না আমি এখানে কষ্ট হলে এখানে করবো তারপর এই জন্য আমি দেশে যাব না আর কি আমাকে সব জিনিস সবটা আল্লাহ সবাইকে সমানভাবে দেয় না
একটা জিনিস পাইলে একটা জিনিস বাদ দিবে না, এটা আমি কি এদেশে আমি সব কিছু নিয়ম সব নিরাপত্তা পেলে কি আমার এই যে মাছ এটা অনেকে খায়, অনেকে খেতে পারে না, যারা আমার মতো যারা আছে এইভাবে খেতে পারে না। দেখেন আমার লাউ কষানো হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিছি, তারপর টমেটো দিয়ে তারপর কষাবো। দেখেন অনেকটা পানি উঠে গেছে, আর আমি আর পানি দিব না, তখন কষানো শেষ হলে তারপর অল্প একটু পানি দিব। আর আমি একটু পর লাড়াতে চালাতে দিতেছি যেমন লেগে না যায়। আর দেখেন অনেক পানি উঠে গেছে, দেখি লাউটা না অনেক ভালো, লাউটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভাবছি লাউটা সিদ্ধ হবে না, যেহেতু আমাদের দেশে লাউ আসলে সিদ্ধ হয় না, কিছু তো অনেক দিন হয়ে যায়। আর আমি যে লাউটা আনছি আজকে লাউটা মাত্র আসছিল, টাটকা একদম ফ্রেশ ছিল, তাই আমি নিয়ে আসলাম, অনেক ভালো লাগছিল। আর দেখেন মাছের ভাজাটা হয়ে গেছে, মাছের মাথাটা আমি কড়াভাবে ভাজছি। আর মাছের মাথাটা কড়াভাবে ভাজলে কেউ মাছের এক্সট্রা একটা গন্ধ থাকে না, যেহেতু এটা ডিপ করা ছিল। আর এই জন্য কড়াভাবে ভাজতে হয় মাছটা। আর আমরা এদেশে বাংলাদেশের যে কোনো মাছ ডিপ করা থাকলে কড়াভাবে ভেজে রান্না করে খেতে হয়, যেহেতু মাছের এক্সট্রা একটা গন্ধ থাকে। এই জন্য আমি মাছের মাথা খাই না, কিন্তু ফালাই নাই, কিন্তু আমি মাছের মাথা দিয়ে রুই মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে দেখি কেমন হয়। আর না রুই মাছের মাথা লাউ দিয়ে রান্না করছি, খেতে অনেক মজা হয়েছিল। আর দেখেন আমার লাউ কষানো হয়ে গেছে, আমি অল্প একটু জল দিতে হবে, এই জন্য আমি একটু জল দিয়ে দিতেছি, জলের পানি আমি আর দিব না এইটাতে। কিন্তু লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে অলরেডি, তারপর আমার আর একটু জাল দিতে হবে। আর তারপর আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিছি, দিয়ে তারপর আমি ঢেকে দিব, দিয়ে তারপর আমি বাকি কাজগুলো করবো। 10 মিনিট পরে আবার দেখাবো আপনাদেরকে। এই জন্য দেখেন মাঝে মাঝে আমাদের এখন হালকা যেহেতু এই হালকা শীত হালকা গরম, এখন ইতালিতে যারা যারা বাঙালি যারা আছে শাকসবজি করে এখন পাওয়া যাবে। আর আমরা দেশে যাবো, এখন বেশি দিন নাই, তাই এগুলো খেয়ে একটু শেষ করতে হবে, মাছ মাংস, তাই এক্সট্রা কোনো বাজার করতেছি না। আর আমার কিন্তু লাউ তরকারি হয় নাই, আমার আর একটু জাল দিতে হবে, পানি আরও টানতে হবে, একদম শুকিয়ে ফেলবো। আর এই জন্য আমি কি বলছি আপনাদের ভাই বলছি, দেশে গেলে আমার বেশি বেশি দেশি জাতীয় মাছ কিনে আনবা, আমি এগুলা খাবো। আমি ইতালিতে মাছ আমি খেতে পারি না, তারপর চেষ্টা করব দেশের থেকে কিছু কাঁচা মাছ আনার জন্য। আর ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। আর যেমন লাউ তরকারিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা উপরে ছিটে দিলাম, দিয়ে তারপরে একটু লাড়াচাড়া দিয়ে তারপর আমি চুলাটা অফ করে দেবো, বেশি জাল দিব না। ধনিয়া পাতা দিয়ে বেশি জাল দিলে কি হয়, একটু বেশি একটা ভালো লাগে না আর কি। ধনিয়া পাতা আমি তরকারিটা হওয়ার আগে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে আর এখন চুলাটা অফ করে দিব। আর এই যে দেখেন তরকারিটা এত টেস্ট হয়েছিল, আমার এই ঝোলটা একদম পারফেক্ট কিন্তু হয়েছে। আর যখন চুলাটা অফ করে দেব তখন আবার ঝোলটা টেনে যাবে, তাই আমি এখন আর বেশি জাল দিই নেই। কিন্তু চুলাটা অফ করে দেন, টকবক 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 করতেছিল। আর কি বলবো, আমার মেয়ে কিন্তু লাউ সবজি একদম খায় না। ভিডিওটা এখন যেতে ভালো থেকে সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা।